শুনে রাখো, আমি জিবরাইলের আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে জন্ম হয়েছে। আমি জিবরাইল তামাম পৃথিবী 1 মিনিটের ভিতরে চক্কর দিতে পারি। ও আমেনা, ওগো হালেমা, শুনে রাখো, আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর দিয়ে দেখেছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত সুন্দর চেহারা আমি জিবরাইল জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বাপ এমনিতে আল্লাহ তাআলা দিয়ে বলেন, জিবরাইল থামো, তুমি কি বলবা? আমার নবীর সুন্দরদের শান এবং ইজ্জতের আলোচনা। জিবরাইল তুমি বলো আমি দেখি নাই। আমরা বলে আমি দেখি নাই। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن
يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলে জবান খুলে প্রাণ খুলে নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم هم مسكن حوالي الكعبة هم مدفن ديار مدينة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كي محمد سيم وفاتنا تو ہم تیری ہیں اے جہاں چیز ہے کیا لوح و قلم تیری ہے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جوڑ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মৌবাড়ি গ্রামবাসী ও দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম
এবং দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে এই পৃথিবীর ক্লান্তি লগ্নে প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক মানুষের মধ্য থেকে আমাকে এবং আপনাদেরকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা চিৎকার মেরে মহান মনিবের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে এখানে এসেছি এতে আপনারা খুশি না বেজার? সুবহানাল্লাহ। আসলে ভাই খুশি হওয়ারই কথা, কারণ আমরা দেখেছি এই পৃথিবীতে, এই পৃথিবীর সাধারণ একটা নিয়ম হচ্ছে, কোন মানুষ যদি সাধারণ একটা চেয়ারম্যানের কথা শুনতে পারে, তার কাজটা করতে পারে, নিজেকে অনেক ধন্য মনে করে, ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমরা যে এই ওয়াজ মাহফিলের মধ্যে, এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি, একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? না আমাদের অন্য কোন উদ্দেশ্য আছে? আর এই কোরআন হাদিসের আলোচনা করলে এবং আমরা যারা শুনবো, এতে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে না? তো এই পৃথিবীতে মানুষ একজন চেয়ারম্যানের কথা শুনলে বা তার কাজটা করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করে। আর তামাম পৃথিবীর পালনেওয়ালা যিনি রব্বুল আলামিন, ওই প্রভুর পক্ষ থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমরা এখানে আসতে পেরেছি, এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না ভাই? তো নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করতে হয়, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলে, বলবো আল্লাহ বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিবে, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতগুলোকে বর্ধিত করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আর যদি ওয়ালা ইন কাফারতু, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করো, তাহলে আমি মহান আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে চিনে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য শাস্তির, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। তো আমরা ভাইয়েরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে রাজি আসিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন, ঠিক কিনা? এই যে সুস্থ সবল দেহ নিয়ে প্রচন্ড শীতের মধ্যে আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, কত বড় নিয়ামত। তো এই নিয়ামতের আমাদের শুকর আদায় করতে হবে। আমরা যে যে অবস্থাতে আছি সেই অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল থেকে আমাদের সবক নিতে হবে। আমি যে অবস্থা আছি সে অবস্থা থেকে অন্ততপক্ষে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলবো, ঠিক কিনা? তো আমার ভাইরা, এই শুকর আদায় শুধু আমরা যেমন করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও নিয়ামতের শুকর আদায় করেছেন, ঠিক কিনা?
উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো নবীজি কেমনে শুকর আদায় করেছেন? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করে গোলামি করতেন যে উনি যখন নামাজে দাঁড়াইতেন লম্বা সেজদা দিতেন, কেরাত দীর্ঘ পড়তেন, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা মোবারক গুলা ফুলে যেত। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, তো এই অবস্থা সাহাবায়ে কেরাম দেখে নবীজিকে বসলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। ওগো নবীজি, আপনি নিষ্পাপ নবী, আপনি মাসুম নবী, এত দোষ সত্ত্বেও গো কেন গো এত বেশি বেশি করে গোলামি করেন, লম্বা লম্বা সিজদা দেন, দীর্ঘক্ষণ যাবত দাঁড়াইয়া কেরাত পড়েন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনি নিষ্পাপ নবী, ওগো নবীজি, আপনি মাসুম নবী। এমনি করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, মহান আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করেছে, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ। তো আমার ভাই, আমার আলোচনায় কি আপনারা বুঝতে পারতেছেন? কোনো অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? তো আমার ভাইরা, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করতে চাই না। তো আসুন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং সেই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। এর আগে আমি যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে করব, আমি যাতে নিজে এই আলোচনার উপর আমল করতে পারি এবং আপনারা যারা আলোচনা শুনবেন আপনারা সবাই আমলের নিয়তে শুনবেন, ঠিক কিনা? ওয়াজ করলেন হুজুর আর আমরা শুনলাম, ওয়াজ মাটির মধ্যেই রয়ে গেল, বাড়িতে আর নিলাম না। এই ওয়াজ করার এবং শোনার মধ্যে কোনো ফায়দা আছে? যদি হুজুর কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে থাকে আর আপনারা যদি কিয়ামত পর্যন্ত শুনতে থাকেন আর যদি আমল না করেন, তাহলে এর মধ্যে কোনো ফায়দা আছে ভাই? কোনো লাভ আছে? আরে ভাই, আমল করতে হবে। আর আমরা যারা বয়ান করব আমলের নিয়তে বয়ান করব, ঠিক কিনা? সুন্দর লাগক বা সুন্দর না লাগক আমরা কণ্ঠের দিকে তাকাবো। আমরা ইখলাসিয়তের নিয়তে বয়ান করব এবং খুলুসিয়তের নিয়তে আমরা বয়ান শুনবো। ভাই আমরা রাজি আছি ইনশাআল্লাহ? যতই কষ্ট হোক হুজুর যত লোক বয়ান করবে আপনারা ধৈর্যের সহিত আপনারা বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসিতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলতেছেন? হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমাকে ভালোবাসিতে চায়, পেতে চায়, তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করতে হবে। সুবহানাল্লাহ। তো আমরা কি এই পৃথিবীতে কে না আছে যে আল্লাহকে ভালোবাসতে চাই না?
আমরা যে এখানে এসেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য এসেছি না? তো আল্লাহকে পাইতে হইলে একটা শর্ত আছে। শর্ত কি? ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাবেদারি করতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছি না আমাদের নবীর কত সম্মান। আল্লাহকে যদি ভালোবাসতে চান তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাবেদারি করতে হবে। আর যদি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তাবেদারি করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। এটা আল্লাহর ওয়াদা। তো আমার ভাইরা, যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাবেদারি করতে হবে। সোজা কথা। তো আমরা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাবেদারি করতে রাজি আছি ভাই? তো আসো আমরা সামনে অগ্রসর হই। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে যেইভাবে বলেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই রকম ভাবে আমাদের চলতে হবে, ঠিক কিনা? আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে যা থেকে বর্জন করেছেন, যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেইগুলা বর্জন করতে হবে, ঠিক কিনা ভাই? তো আমার ভাইয়েরা, এর আগে অর্থাৎ প্রত্যেকটি কাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল হিসেবে মেনে নিতে হবে। ওনাকে প্রত্যেকটি কাজ কর্মে, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত, এমনকি সামাজিক জীবন সহ আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল হিসেবে মেনে নিতে হবে। তো আমার ভাইরা, তো নবীজিকে মানার, অনুসরণ করার সাথে সাথে নবীজিকে মহব্বত করতে হবে। কারণ আপনি যখন একটা মানুষকে মহব্বত করবেন তখনই আপনার দ্বারা সম্ভব হবে ওই ব্যক্তির কথাবার্তা মানাটা, ঠিক কি? তো মহব্বত করতে হবে। এখন প্রশ্ন জাগে, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করব কেন? কি বলেন? একটা প্রশ্ন জাগে না? এর জবাব আমি একটু পরে বলছি। আসুন ভাইয়েরা আমার একটু সামনে অগ্রসর হয়। আমার ভাইয়েরা, মানুষ মানুষকে ভালোবাসে, এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, এমনকি সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ মানুষকে যে সকল কোয়ালিটি থাকার কারণে মানুষকে ভালোবাসে, তাফসীরকারগণ এবং মুহাদ্দিসিনে কেরামগণ সমস্ত সববগুলোর মধ্য থেকে চারটি অন্যতম সবব উল্লেখ করেছে। তো চারটির মধ্যে আমি আপনাদের সম্মুখে দুটি বলবো সংক্ষিপ্তভাবে। তো আমার ভাইয়েরা, মানুষ চারটির মধ্যে প্রথম দুইটি হচ্ছে আলেম। মানুষকে আলেম হওয়ার কারণে মহব্বত করে, ঠিক কিনা ভাই? দেখেন, আমি আলেম না, কিন্তু আমার একজন বন্ধু বা আমার ভাই বা আমার আত্মীয় স্বজন, অথবা আমার আত্মীয় স্বজন নাই হোক, একজন বড় আলেম, উনি যখন বড় আলেম হয়েছে পড়ালেখা করে, দেখবেন আপনি যদিও আত্মীয়তা আপনার না হয় তবুও তাকে ভালোবাসা, মানে আপনার অন্তর থেকে তার প্রতি একটা ভালোবাসা চলে আসে, ঠিক কিনা? যেমন আল্লামা উলফিরি সাহেব, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, ওনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে কি আছে না? কিসের জন্য? একমাত্র কারণ হচ্ছে ওনারা বড় আলেম, ঠিক কিনা? তো এবার আসি, আরেকটা হচ্ছে মানুষকে ভালোবাসে। একটা মানুষ যদি আমার চাইতে একটু সুন্দর হয়, তখন তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা এমনিতে চলে আসে, ঠিক কিনা? এর মানে হচ্ছে মানুষকে সুন্দর হওয়ার কারণে ভালোবাসে। তো এবার বলেন তো, আমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাবো যে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে সবচাইতে বড় আলেম ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? যদি আমরা সুন্দরের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাবো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তামাম মাখলুকাতের সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কেমন সুন্দর? একটা ঘটনার মধ্যে আল্লাহ নিজেই বর্ণনা করেন। আমারও ভাইয়েরা,
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমিনার কাছে হস্তান্তর করেন, ডাক দিয়ে বলেন, আমিনা, পৃথিবীতে বহু সন্তান দেখেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারা আমি হালেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমরা ডাক দিয়ে বলেন, রে হালেমা, তুমি থাকো গ্রামে, আন্দাজ করে বলবে না, তুমি কি বলবা? আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্যের আলোচনা। আগো হালেমা, এ হালেমা, তুমি থাকো গ্রামে আর আমি থাকি শহরে। আমরা এই পৃথিবীতে বহু সন্তান দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারা আমি আমিনা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বাপ এমনি করে আল্লাহ পাঠালেন একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা, দেখো আমার মায়ার বান্দিরা কি বলা বলি শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের দুজনের পাশে এসে ডাক দিয়ে বলেন, আন্দাজ করে বলবা, তোমরা কি বলবা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্দর যারা আলোচনা। কয়টা দেশ সফর করেছো? হয়তো মক্কা মদিনা। তোমাদের বয়স হইবা কত হয়? কারো 35, কারো 40, হ্যাঁ মনে হবে। এ আমেনা, ওগো হালিমা, শুনে কো, আমি জিবরাইল আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে জন্ম হয়েছে। আমি জিবরাইল তামাম পৃথিবী 1 মিনিটের ভিতরে চক্কর দিতে পারি। ও আমেনা, ওগো হালিমা, শুনে রাখো, আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর দিয়ে দেখেছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত সুন্দর চেহারা আমি জিবরাইল জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বাপ এমনিতে আল্লাহ তাআলা দিয়ে বলেন, জিবরাইল থামো, তুমি কি বলবা? আমার নবীর সৌন্দর্যের শান এবং ইজ্জতের আলোচনা। জিবরাইল তুমি বলো আমি দেখি নাই। আমরা বলে আমি দেখি নাই। হালিমা বলে আমি দেখি নাই। আমি দেখি নাই দ্বারা আমার নবীর সম্মান হলো না। জিবরাইল, হালিমা, শুনে রাখো, আমেনা, ওগো হালিমা, ও জিবরাইল তুমিও শুনে রাখো, আমি মহান আল্লাহ তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের চাইতে এত সুন্দর করে এই পৃথিবীতে আর কাউকে বানাই না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর চূড়ান্ত সুন্দরের সম্মান, ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছেন, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার চাইতে এত সুন্দর করে এই পৃথিবীর কোন মাখলুকাতকে তৈরি করে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এখন যদি আমরা লক্ষ্য করি, সুন্দর সবচাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি সুন্দর ছিলেন। যদি দেখি আলেম, উনি বড় আলেম ছিলেন। এক কথা, সর্বোপরি কথা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে যত ধরনের কোয়ালিটি একটা মানুষের কাছে থাকলে তাকে মহব্বত করে মানুষ,
সবগুলো কোয়ালিটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে বিদ্যমান ছিল, ঠিক কিনা? তো নবীজিকে এখন মহব্বত করলে আমাদের কোনো অসুবিধা আছে? কারণ দুনিয়াতে আমরা দেখেছি যে একটু ধনসম্পদে বড়, চেহারা একটু সুন্দর, কত সুন্দর কইতে পারে, তাকে মানুষের মহব্বত করে, তাকে অনুসরণ করে, তার ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু আমার নবী তো এমন একজন নেতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত ধরনের কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি নবী মুহাম্মদ রাসূলের মধ্যে বিদ্যমান। তাই তো আমরা নবী মুহাম্মদ রাসূলকে মহব্বত করবই, ঠিক কিনা? আমরা কি নবী মুহাম্মদ রাসূলকে মহব্বত করতে রাজি আছি না ভাই? আমার ভাইরা, তবে মহব্বত করব কাদের মতো মহব্বত করব? মক্কার কাফের বেঈমানদের মতো মহব্বত করলে চলবে না, ঠিক কি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কাফের বেঈমানরা কি নবী মুহাম্মদ রাসূলকে মহব্বত করেছিল? হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফের বেঈমানরা মহব্বত করেছিল। কেমন? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে কাফের বেঈমানরা সবাই কিন্তু নবীজির চরিত্রে মুগ্ধ হইয়া, নবীজির আমানতদারি দেখে, নবীজির চাল চলন, এই সমস্ত অবস্থা দেখার পরে সবাই এক বাক্যে নবীজিকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল, ঠিক কি? অগনবীজি, অগ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সবচাইতে বড় বিশ্বাসী, আস-সাদিক, আপনি বড়ই সত্যবাদী, ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সিরাতের কিতাবের মধ্যে লেখেন 40 বছর একদিন পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবুয়তি দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আজকে নবুয়তি দান করলাম, আজকে থেকে আপনি নবী। আমার ভাইরা, যাই হোক, আমাদের মাতার সরতাজ আল্লামা মিরপুরি সাহেব হুজুর চলে এসেছেন। তো আমি চাই না হুজুরকে কষ্ট দিতে, ইনশাআল্লাহ। আসলে হুজুরের দোয়া নেওয়া আমাদের অনেক দরকার। ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।